আজকে আমি যেই মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা একদম আলাদা জাতের মালায়ালাম রোম্যান্টিক ড্রামা। নাম নীরাজা। বিয়ে করা দম্পতিদের জন্য এই মুভিটা সত্যি বলতে এক ধরনের চোখে আঙুল দিয়ে শেখানোর মতো। তাই ভাবলাম এক্সপ্লেনটা করাই ভালো, যাতে অন্তত একটা দম্পতির সংসারও যদি রোম্যান্সের অভাবে ভেঙে যেতে বসে, এই গল্পটা দেখে তারা একটু হলেও ভাবতে শেখে, ডিভোর্সের দিক থেকে ফিরে আসে। আর হ্যাঁ, মুভির টপিক যেহেতু 18+, অপ্রাপ্তবয়স্করা দয়া করে ভিডিওটা এখানেই বন্ধ করে দাও। 3 বছর কেটে গেছে, একটা মেয়ের স্বামী মারা গেছে, কিন্তু মেয়েটা এখনও বিয়ে করেনি। ওর স্বামীর প্রতি ভালোবাসা এতটাই গভীর, সারা জীবন একাই কাটিয়ে দেবে, এই সিদ্ধান্ত তার। কিন্তু যত সুন্দর কথাই বলি, শরীরের চাহিদা তো আর চাপা দিয়ে রাখা যায় না। মন বলে কারো সঙ্গে শুয়ে স্বামীর ভালোবাসাকে ছোট করো না, শরীর আবার বলে আমার চাওয়া অপূর্ণ রেখে কতদিন টিকে থাকবে। এভাবেই মেয়েটা নিজের ভিতরের টানাপোড়নে হেরে যেতে বসে, চেষ্টাও করে সামলাতে, কিন্তু শেষমেশ শরীরের দাবি তো আর অস্বীকার করা যায় না। গল্পটা এখানেই মোড় নিতে শুরু করে, আর ঠিক এখান থেকে আমাদের শেখার শুরু। এবার সিনেমার গল্পে ঢুকি। মুভির শুরুতেই আমরা দেখি নীরাজা নামে একটা মেয়ের ঘরের দৃশ্য। তার ঘর দেখেই বোঝা যায় মেয়েটা খুব পরিপাটি, একটু অন্যরকম। এরপর দেখি নীরাজা সকালবেলায় জগিংয়ে বেরিয়েছে। অফিসেও সে যায়, একটা বড় কোম্পানির টিম লিডার। বাইরে থেকে দেখলে মনে হয় নীরাজার জীবন পুরো পারফেক্ট, কোথাও কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু রাত হলেই যখন সে অনলাইনে টয় কিনতে চাইছে, তখন বোঝা যায় বাইরের সাজানো জীবনের আড়ালে তার ভেতরে অনেক দুঃখ জমে আছে। প্রশ্নটা উঠে আসে, নীরাজা তো বিবাহিত, তাহলে স্বামী কোথায়? পরদিন অফিস শেষে নীরাজা বাসায় ফেরার সময় একা একা কি যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তখন দেখি একটা ফ্ল্যাশব্যাক। নীরাজা আর তার স্বামী মোহন অফিস শেষে একসঙ্গে বাসায় ফিরছে। মোহন আলো জ্বালাতে গিয়ে দেখে কারেন্ট নেই, বলে নীরাজা একটা আইপিএস কেনা দরকার। নীরাজা হাসতে হাসতে মোহনকে জড়িয়ে ধরে বলে, এই হঠাৎ করে অন্ধকারটা আমার ভালো লাগে, তোমাকে খুঁজে খুঁজে জড়িয়ে ধরা, লুকিয়ে চুমু খাওয়া, এসব আমার অনেক ভালো লাগে। মোহনও নীরাজাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না। এরপর একটা সুন্দর গান বাজে, যেখানে ওদের সুখী দাম্পত্য জীবন দেখানো হয়।